হরে কৃষ্ণ। আজকে আমি বানিয়েছি ভগবানের অত্যন্ত প্রিয় কচু শাক। কচু শাকটা কীভাবে বানালাম তা একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে কচু শাকটা আমি এভাবে বানিয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে একবারে সবটা কচু শাক হচ্ছিল না, তাই অল্প অল্প করে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, আমি সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু। ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, এখন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসটা বাড়িয়েই দেবো। একটু পর পর ভালো করে নেড়ে দিতে হবে। কচুর মধ্যে যতটা জল আছে সব টানিয়ে নিতে হবে। কচু শাকের জল অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দেবো। বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ রান্নাটা করতে হবে, করে নামিয়ে ফেলবো। রান্নাটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। কচুর মধ্যে থেকে সবটা জল টেনে নিয়েছে। এই কচু শাকের মধ্যে যদি একটু গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে পরে দিয়ে দিলে খুব ভালো হয়। আমার কাছে তো এখন পাতা নেই, আপনাদের কাছে পাতা থাকলে দিয়ে দেবেন। খুব সুন্দর গন্ধও আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। শুকনো শুকনো ভাবে কচুটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব।